অসুস্থতার কারণে রোজা করতে পারেন নাই। মায়েরা বিভিন্ন সময় বিভিন্ন অসুস্থতার কারণে রোজা করতে পারে। আপনি এই মাস থেকে কাজা রোজাগুলো একটা একটা করে করতে পারেন, সপ্তাহে একটা করেন। এমনিও তো মনে করেন সোমবার বৃহস্পতিবার আমরা একটা করে দুইটা রোজা রাখতে পারি, তাই না? তারপরে এই রজব মাসের 13, 14, 15 আমরা এই 3টা রোজা রাখতে পারি। তাহলে এমনিই দেখা যাচ্ছে যে এই মাসে যদি আমরা একটু রোজা রাখি, মোটামুটি 10-11টা রোজা রাখা হয়ে যাবে। তাহলে আপনার জন্য রমজান কষ্ট হবে না। অথবা কাজা রোজা যদি থাকে, তাহলে এই মাসে আমরা এগুলা কি করতে পারি? কাজা রোজাগুলো আদায় করতে পারি। আমাদের মায়েদের জন্য এটা একটা সুবিধা আছে, আমাদের জন্যও সুবিধা আছে। তাহলে আমল বাড়ায় দিব কি? যতটুকু শুনলাম এতদিন ফেসবুক অনেক লম্বা টাইম দেখেছেন, ইউটিউব অনেক লম্বা টাইম দেখেছেন। রজব মাসের সম্মানে, শাবান এবং রমজানের সম্মানে একটু সময়টা কমিয়ে দেন। গুরুত্বপূর্ণ খবরগুলো যদি দেখা লাগে সেটা দেখেন। এরপরে বাকি সময়টা আমি তো আমল দিয়েই দিলাম, ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করেন। আর আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান যখনই মনে পড়ে, নামাজের পর 2-4 বার পড়ে ফেলেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, বয়ানটা মনে পড়লো, দোয়াটা মনে পড়ছে, পড়ে ফেলেন। আপনার জীবনে যদি একবার এই দোয়াটা কবুল হয়ে যায়, আপনার কপাল ধন্য। যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার কপাল ধন্য। দোকানে ব্যবসা বাড়বে, চাকরির রুজিতে বরকত হবে, কর্মের রুজিতে বরকত হবে, সংসারের ঝামেলা আল্লাহ মিঠাইয়া দেবে। পারবো? তাহলে আমল কয়টা বলছি? ঝগড়া বিবাদ করা এক, এটা শেষ করে দিচ্ছি। ঝগড়া বিবাদ করা যাবে না। এরপরে গুনাহের কাজ করা, ইস্তেগফার বেশি বেশি করে, নফল নামাজ, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে এই মাসগুলো থেকে আমরা শুরু করব। একটা ইরাদা করেন যে রমজান আসতে আরো 2 মাস বাকি, এই রমজানের আগে 1 খতম কোরআন শরীফ পড়ব। আছেন কি এমন কেউ যে হুজুর আমি কথা দিলাম ইনশাআল্লাহ রমজান আসার আগে 1 খতম কোরআন শরীফ পড়ব? পারবেন? চেষ্টা করে যান, চেষ্টা করে যান। এরকম ছোট ছোট আমলগুলো এখন থেকে করেন, জিকির বেশি বেশি করে করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রজব মাসের সম্মানার্থে আমলকে বাড়ায় দেওয়ার তৌফিক দান করুক এবং নিষেধ সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।